আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি বন্ধুরা ভালো আছেন, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে আমরা ব্যানার ডিজাইন দেখব। তো ব্যানারে নির্দিষ্ট কোনো হাইলাইট নেই, তবে আপনি যদি ইন্টারনেটে ওয়েবসাইটে বিভিন্ন ব্যানার দেন তার কিছু হাইলাইট আছে। আমি এখানে দেখাচ্ছি হাইলাইট গুলো। এটা হচ্ছে ইন্টারনেটে যে বিভিন্ন ওয়েবসাইটে ব্যানার দেওয়া হয়, অ্যাডভার্টাইজিং ব্যানার, তার হাইলাইট। এটা হচ্ছে হরাইজন্টাল 468 বাই 60, মানে 468 হচ্ছে উইড এবং 60 পিক্সেল হচ্ছে হাইট। আর এটা হচ্ছে ভার্টিক্যাল 160 হচ্ছে উইড, 6 হচ্ছে হাইট। আর এটা হচ্ছে স্কোয়ার মানে স্মল ব্যানার, এটা হচ্ছে রেক্টেঙ্গুলার ব্যানার, এবং এটা হচ্ছে স্কোয়ার ব্যানার। এখানে আমরা ওয়েবসাইটে যে ব্যানারগুলো দেখতে পাই তার কটা ধরন হয়, 1 2 3 4 5টা ধরন হয়। এছাড়া বিভিন্ন ব্যানার পাওয়া যায়, যেমন আমরা ওয়েব ডিজাইনিং যে ব্যানারগুলো দিই, ওয়েব ডিজাইনে যে ব্যানারগুলো ব্যবহার হয়, এটা হচ্ছে প্রোডাক্ট ব্যানার। তো ফ্রিল্যান্সার তাদের প্রোডাক্ট একটা ব্যানার দিচ্ছে। এটা দেখুন, এটা আমরা জানি যে ইয়াকান.com, এটা হচ্ছে স্কোয়ার ব্যানার। এগুলো নেটে অ্যাড দেওয়ার জন্য ব্যবহৃত হয়। এই দেখুন, এটা রবির একটা ব্যানার, অর্থাৎ রবি তার অ্যাডভার্টাইজমেন্ট করতেছে অনলাইনে, তার একটি ব্যানার। এটা হচ্ছে একটা ওয়েবসাইটের ব্যানার, অর্থাৎ আমরা বিভিন্ন স্লাইডার যদি দেখি ওয়েব ব্যানার, অথবা আপনি চাইলে এটা তো ব্যবহার করতে পারেন, অর্থাৎ বিল বুক, বড় বড় ব্যানার। আর আমরা রাস্তার দুই কাছ থেকে হচ্ছে কাপড়ের মাধ্যমে যে ইয়াগুলো দেখি, এগুলো ব্যানার বলা হয়। কাপড়ের মাধ্যমে যেগুলো লেখা হয় এবং দেওয়া হয়। এখন অবশ্য কাপড়ের মধ্যে না, বিভিন্ন ধরনের শীট পাওয়া যায়, শীতের উপরে ব্যানার দেওয়া হয়। সেটা যাক করে কোথায়, এই যে এটা একটা বিল বুক, অর্থাৎ এটা একটা ব্যানারের পর্যায়ে পড়ে। আচ্ছা যাই, আপনি যদি ডিজাইনিং জানেন তাহলে ব্যানার ডিজাইন করতে পারবেন। ব্যানারের নির্দিষ্ট কোনো হাইলাইট নেই, তবে ইন্টারনেটে অ্যাডভার্টাইজিং এর ক্ষেত্রে ব্যানারে নির্দিষ্ট হাইলাইট আছে, তাই কিছুক্ষণ আগে আপনাদেরকে বললাম। তো আমরা সাধারণত ব্যানার ইলাস্ট্রেটর ডিজাইন করি। কেন ইলাস্ট্রেটর ডিজাইন করবো আর কেন ফটোশপ ডিজাইন করবো না? ফটোশপ ডিজাইন করলে আপনাকে নির্দিষ্ট হাইলাইট করলে আপনাকে করতে হবে। আমি যদি দেখাই, এটা 200% জমে আছে, এটা 200% জমে আছে, এটা যদি আমি বড় করি, দেখুন এটা কিন্তু কাটবে না। ইলাস্ট্রেটর ভেক্টরাইজ কাজ করে, ডিভিএ, অর্থাৎ এটা ছোট ছোট ডট আকারে করে, এটা কাটবে না। আমি যদি এই ডিজাইনটা যদি আমি ফটোশপে দেখাই, দেখুন এটা কি অবস্থা, অলরেডি ফেটে গেছে। হ্যাঁ, দেখুন এটা অলরেডি ফেটে গেছে। এটা হচ্ছে আপনার পিক্সেল ওয়াইজ, ফটোশপে বোঝা পিক্সেল ওয়াইজ বোঝা, আর ইয়েতে ইলাস্ট্রেটরে ডিপিআই, অর্থাৎ ভেক্টর হিসাবে দেখানো বোঝায়। তাই আমরা ভেক্টর আকারে এটাকে ডিজাইন করি। তো চলুন আমি একটা ডিজাইন করি। আমি কালার সম্পর্কে ভালো বুঝি না, আগে আগে অনেকগুলো ভিডিও বলছি। আমি এই জন্য ইন্টারনেটে বিভিন্ন কালারে নিয়ে নিয়ে নেই বা স্ক্রিনশট নিয়ে নেই, তার উপরে আমি কাজ করি। এটা দেখুন সুন্দর কালার কম্বিনেশন আছে। আপনার ডিজাইন তখনই ভালো হবে যখন কালার কম্বিনেশনটা ভালো হবে। তো চলুন শুরু করি। আমি যাবো ফাইল থেকে নিই, আমি এখানে লিখি ব্যানার ডিজাইন। এটা আমি ইঞ্চিতে নেই, এটা নিব আমি নিব 6 ইঞ্চি, আর হাইট নিব 4 ইঞ্চি। ছোটই একটা করে করবো, বেশি বড় করবো না। আচ্ছা, আমি একটা নতুন পেজ নিলাম, না এই পেজটা ভালো হয় নাই, কেটে দিলাম। একদম চড়া হতে হবে, তাহলে 6 হয়ে গেছে, আর এই জন্যই স্কোয়ার দেখাচ্ছে 4। এখানে কপি করে দিলাম। হ্যাঁ, কিবোর্ডটা ঠিক আছে। তো আমি এটার ব্যাকগ্রাউন্ড কালারটা, ফিল কালারটাকে তেমন একটা কালার দিই, পরে কালারগুলো সব পরিবর্তন করবো। আর স্ট্রোক কালারটাকে আমি ফেলে দিই। এখন আমার কাজ হচ্ছে এই যে প্যান টুলের কাজ। আমি এটাকে এখানে শিফট ধরে, এখান থেকে শিফট ধরে হ্যাঁ,
এটাকে করে নিয়ে নিলাম এবং এটাকে সিলেকশন একটা অবস্থা এটা ভালো হয় নাই আমার সিলেকশন করাটা। আমি যদি আবার নতুন করে করি, আপনি যখন একটা সিলেকশন করবেন, ড্রয়িং করবেন, তখন খুব ঠান্ডা হবে। শিফট ধরে আমি নিচে নিয়ে আসলাম, কালারটাকে পরিবর্তন করে নিই। একটা কালার দিব, পরে কালার চেঞ্জ করবো। স্টোক কালারটা ফেলে দেবো। স্টোক কালারটা ফেলে দেওয়ার পর এখানে আমি ক্লিক করে ডাইরেক্ট সিলেকশন ফিল দিলাম। ক্লিক করে মনোযোগ সংযোগ সহকারে কাজ করতে হবে। নিচে নামাতে হবে, এটাকে আমি সুন্দর করে খাওয়াতে পারি। এটাকে আমি কিবোর্ড থেকে আরো কিছু উপরে উঠে দিই, সুন্দর হয়। হ্যাঁ, এটাকে আমি নিচে নামাই দিই। এখন কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, সরি, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ। এখানে ফিল কালারটাকে আমি কিছুটা ডিপ করে দিই, দিলাম। দেওয়ার পর কিবোর্ড থেকে আরো কি দিয়ে উপর ওঠায়। হ্যাঁ, ওকে, আবার কন্ট্রোল সি, কন্ট্রোল এফ থেকে আমি আর একটু গাঢ় করে নিলাম। কন্ট্রোল সি, কন্ট্রোল এফ থেকে আমি আর একটু গাঢ় করে নেই। কন্ট্রোল আরো গাঢ় করে নেই। এই হয়ে গেল আমার 5টা। দেখুন আমি যদি গিয়ে দেখি তবে এটা বোঝা যাচ্ছে না এটা কি হয়েছে। আরো অনেক কাজ আছে। আমি এখান থেকে একটা রেক্টাঙ্গুলার নিব, এইখানটা ধরে এটাকে পুরোটাকে ব্লক করে দেবো। এখন এটাকে আমি ক্লিপিং মাস্ক করে দেবো। তা এটা পুরোটা সিলেক্ট করতে হবে। আমি যাব অবজেক্ট, অবজেক্ট থেকে ক্লিপিং মাস্ক, কন্ট্রোল 7, অথবা রাইট বাটন ক্লিক করলে হতো। এখন ক্লিপিং মাস্ক এর পুরোটা সিলেক্ট আছে। আমি যদি দেখাই পুরোটা কিন্তু এখন সিলেক্ট আছে, পুরোটা নামবে। এটাতে আমি কিভাবে ডিসিলেক্ট করে কাজ করব, তার জন্য আমার সহজ যুক্তি হলো আমি যাব লেয়ারে। এখানে যে লেয়ার নাম্বার উইন্ডোজে যাবেন, উইন্ডোজ থেকে এই যে লেয়ার বা F7 দিলেই হয়ে যাবে। এর নিচে নামবো, এই যে গ্রুপ, আমি গ্রুপ আসবো। আসার পরে আমি ইন্ডিভিজুয়ালি আমি সিলেক্ট করতে পারবো। দেখুন ইন্ডিভিজুয়ালি আমি সিলেক্ট করতে পারবো। সিলেক্ট করতে পারলে আমি এখানে যে ক্লিক করবো, করার পর কিবোর্ড থেকে আরো কিন্তু আমি নিচে নামাবো, এটা কিন্তু আর আসতেছে না। দেখুন কেটে যাচ্ছে, কারণটা কি? এই যে কিন্তু সিলেকশন অবস্থায় আছে। হ্যাঁ, আমাকে প্রথম এর সিলেক্ট করতে হবে। এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমার কাজ হচ্ছে কি, এটাকে আমি নিচে, সরি, ডাবল ক্লিক করবো। ডাবল ক্লিক করে এই পর্যন্ত নিয়ে আসবো। হ্যাঁ, একদম নিচে নিয়ে আসবো, আর এটাকে আমি উপর উঠে দিই। আচ্ছা, এখন আমি নিচে এটাকে সিলেক্ট করবে, এখানে ক্লিক করলে নিচে একদম নিচে যাবে, কোনো সমস্যা হবে না, কোনো সমস্যা হবে না, একদম নিচে চলে আসবে। তারপর
নিচে এটাকে ক্লিক করলে এটা নিচে আসবে, এই পর্যন্ত রাখলাম। হ্যাঁ, তারপর এটা এই পর্যন্ত রাখলাম, তারপর এটা যত বেশি সময় দেবেন ততই দিবেন ভালো হবে। সরি, যদি এক কালার হয়ে গেছে, যে কারণে ডিজাইনটা এখন তো আবার দেখা যাচ্ছে। পুরো রাখতে পারি তাহলে এটা দেখা যাবে ভালো। ঠিক আছে, এটা গেল নিচের। এটা দেখি এখানে, হ্যাঁ যেটা নিচে ছিল উপর উঠেছে। এখানে আমার আরো কাজ আছে, কাজ শেষ হয় নাই। আমার এখানে সিলেক্ট করতে হবে, যদি এখানে সিলেক্ট করি, সিলেক্ট করে আসি তারপরে এটা এখানে সিলেক্ট করে ক্লিক করলে ডাইরেক্ট সিলেকশন টুল কিন্তু সিলেকশন থাকতে হবে, আগে বলে নেই। আর মনোযোগ সহকারে ডিটেল দেখলে পেতে পাবেন। তারপর হচ্ছে এটা, তারপর হচ্ছে এটা এটা সিলেকশন এটাকে আমি পুরোটাই, হ্যাঁ তারপর এটাকে উঠাবো করে সেটাকে উঠাবো। এই হলো, এখন হচ্ছে কালার ম্যাচিং করা। এখন কালার ম্যাচিং করবো, তো আমার নিচে একটা লেয়ার নিতে হবে। আমি নিচে লেয়ার নিলাম, আমি এটা এইভাবে করতে পারি। এর উপর একটা লেয়ার নিতে পারি, এটাকে আমি নিচে নিয়ে আসতে পারি। নিচে আনার পর আমি যে কোনো কালার দিয়ে ফিল করে দিতে পারি। দেখাই, এটাকে আমি যে কোনো কালার দিয়ে ফিল করে দিতে পারি। নিচে চলে আসছে, তাই না? যে কোনো কালার দিয়ে ফিল করে দিতে পারি। আমার এখন কাজ হচ্ছে এই কালারটা ম্যাচিং করা। আমি এখান থেকে কালারটা ম্যাচিং করে নিয়েছি, আপনারা করে নেবেন। আমি ভিডিও করার জন্য আমি আইডাবার টুল দিয়ে কালারগুলো নিয়ে নেব এখানে। হ্যাঁ, এখানে সিলেক্ট করবো করতেছি, আর এখানে আমি পেস্ট করে দেবো। এখান থেকে আমি কালার সিলেক্ট করে নেব, বেশি সময় নেব না। আমরা জানি যে আইডাবার টুলের সাহায্যে করা যায়, কন্ট্রোল আই দিলে হয়ে যাবে, অথবা আইডাবার টুল। হ্যাঁ, আমি ওটা সিলেক্ট রাখা এই হয় নাই। কেন হয় নাই বলি, আমাকে এগুলো ইন্ডিভিজুয়ালি সব সিলেক্ট করতে হবে। আমি এটা সিলেক্ট করলাম, এখন এটা সিলেক্ট করলাম এই হ্যাঁ, তারপর নিচে এটা সিলেক্ট করলাম এই, তারপর নিচের এটা সিলেক্ট করলাম এই কালার, তারপর নিচের এটা সিলেক্ট করলাম এই কালার। আমি তিনটা নিয়েছি, আর এখানে আরো নেওয়ার দরকার ছিল। এগুলো আমার একটা ইয়ে আছে, হ্যাঁ একেবারে নিচের এটা, হ্যাঁ নিচের কাছে সিলেক্ট করবো।
এটা সিলেক্ট করবো, এটা সিলেক্ট করার পর এই কালার চলে আসছে। এই যে কালারটা এই কালারটা মিলে নাই, তাহলে আমি কি করবো, নিচের এই কালারটা এটা দিয়ে দিলাম, হ্যাঁ এটাও দিয়ে দিলাম। আগের সব কাজ আগের মতোই, এখানে কিছুটা পরিবর্তন হবে, পরিবর্তন হবে। নেই নিচে আসবে এটা, হ্যাঁ এটা একটু উপরে ভালো নয় ছিল সাথে। এখন সুন্দর বোঝা যাচ্ছে, এটা আর এটার মধ্যে তেমন তফাৎ নেই, তবে একটু সময় দিলে এগুলো আরো সুন্দর হবে। আমি শুধু দেখানোর ক্ষেত্রে এটা করলাম, যেটা আপনারা লিখতে পারবেন এগুলো কিভাবে লিখতে হয়। এখানে আমি একটা লোগো তৈরি করছি, লোগো তৈরিটা দেখাবো শুধু। এটা লোগো বলা চলে না, হ্যাঁ এটাকে লোগো বলা চলে না, কেউ তৈরি করছি যদি দেখাই, এটা একেবারে ইজি। আচ্ছা এটা কপি করে নিয়ে আসি, এই যে আমাদের ঠিকানা, হ্যাঁ সমস্যা নাম, আর এটা কপি করে নিয়ে আসি, এটা আমাদের ঠিকানা, নিচে চলে আসছে যেখানে দেখা যাচ্ছে না, হ্যাঁ সরি এটা কপি করে নিয়েছি, ঠিক এখানে দিব এখানে চলে যাচ্ছে এটার উপর, আপনি এখানে চলে আসছে। যত সময় দেবেন, এটা অনেকটা স্মুথ এরকম না, আমি যদি আরো সময় দিতাম আর সুন্দর হতো, আমি সাইজটা একটু বড় করে নিই, এই হচ্ছে ব্যানার ডিজাইন। লোগোটা যে কিভাবে তৈরি করছি এটা একটা ইজি তৈরি, এটা আপনি নিজেও করতে পারবেন, এটা তেমন কিছু না। আমি এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল টানলাম, টানার পর আমি এই যে এখানে রুটের ধরে কিবোর্ড থেকে অল্টার ধরে ক্লিক করলাম, এখানে প্রিভিউ, এখানে আমি 10 পিক্সেল করে দিলাম, কপি। এখন কিবোর্ড থেকে কন্ট্রোল ডি, দেখতে এটার মতো দেখা যায় না, দেখা যাবে এখন। আমি কন্ট্রোল জিটাকে গ্রুপ করে নিলাম, গ্রুপ করার পর আমি যাবো রেডিয়ান কালার, এখান থেকে আমি এই কালারটা সিলেক্ট করলাম, করার পর এটাকে আমি রেডিয়াল করে দিলাম। আপনি কালগুলো দেখবেন যে ছোট করে ওইটার মতোই দেখা যায়। এটা হচ্ছে লোগো, এটাকে আরো ছোট করতে হবে, এটা প্রপারলি বসায় নেবেন। এখন দেখুন এটা মোটামুটি ভালো দেখাবে। যখন আপনি ব্যানার তৈরি করবেন, বিভিন্ন কোম্পানি আপনাকে লোগো, তাদের কালার ডিরেকশন এগুলো দিয়ে দিবে, এর জন্য আপনাকে তখন কষ্ট করতে হবে না, হ্যাঁ ছোট করে নিতে পারেন, তেমন কষ্ট করতে হবে না। এই হচ্ছে আজকের টিউটোরিয়াল, অন্য বিভিন্ন টিউটোরিয়াল নিয়ে কথা বলবো। আপনি চেষ্টা করুন এবং কালার নিয়ে লেখাপড়া করুন, কালার নিয়ে যত বেশি লেখাপড়া করবেন তত বেশি আপনার ডিজাইনটা সুন্দর হবে। আজকে কথা বাড়াবো না, এই বলে শেষ করছি। আল্লাহ হাফেজ।